নমস্কার বন্ধুরা, পলিশ রান্নাঘরে সবাইকে অভিনন্দন। পমফ্রেট মাছ আপনারা অনেকেই অনেকভাবে রান্না করে থাকেন। আজ দেখাবো আমি পমফ্রেট মাছের ঝাল কিভাবে রান্না করি। এখানে আমি 3 পিস মিডিয়াম সাইজের পমফ্রেট মাছ, সামান্য একটু লবণ দিলাম, একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম। দিচ্ছি কয়েক ফোঁটা পাতিলেবুর রস। এবারে সবগুলো উপকরণ একসাথে মাছের সাথে খুব ভালোভাবে আমি মেখে নেব। কয়েক ফোঁটা লেবুর রস দিলাম, যাতে পমফ্রেট মাছের যে এক্সট্রা একটা গন্ধ থাকে সে গন্ধটা আর লাগবে না। খুব ভালোভাবে মাছটাকে মশলার সাথে মেখে নিয়ে আধ ঘন্টা আমি রেখে দেব। এবারে প্যানে অল্প তেল দিয়ে নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, মাছগুলোকে ফ্রাই করে নেব। মিডিয়াম ফ্লেমে আমি 3টে মাছ একসাথেই ভেজে নিচ্ছি। পমফ্রেট মাছ একটু নরম মাছ হয়, সেজন্য এটাকে খুব বেশি কড়া করে ভাজলে মাছের টেস্ট ভালো পাওয়া যায় না। মিডিয়ামভাবে আমি মাছটাকে ভেজে নেব। এপিঠ ওপিঠ উল্টে আমি 4-5 মিনিট ধরে মাছটাকে একটু ভেজে নিলাম। এই মাছ খুব সফট হয়, সেজন্য উল্টাতে খুব সাবধানে উল্টাতে হবে, না হলে ভেঙে যাবে। মাছটা ভাজা হয়ে গেছে, এবারে আমি মাছটা তুলে নিচ্ছি। এই মাছ ভাজার তেলেই আমি রান্নাটা করব। আমি এখন দিয়ে দিচ্ছি 4 টিস্পুন মতো পেঁয়াজের বাটা। মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ আমি বেটে নিয়েছি, সে পেঁয়াজ বাটাটা আমি দিয়ে দিলাম। 1 টিস্পুন রসুন বাটা দিলাম, 1 টিস্পুন লবণ দিলাম আর 1/2 টিস্পুন আদা বাটা দিলাম। মিডিয়াম ফ্লেমে মশলাটাকে আমি একটু নেড়েচেড়ে ভেজে নেব। যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ মশলাটা ভাজবো। মিনিট 2 ভাজার পরে মশলা থেকে দেখুন তেল ছেড়ে ছেড়ে আসছে। মশলাটা আমার একটু কষানো হয়ে গেছে। এখন আমি এতে একটা মিডিয়াম সাইজের টমেটো আমি গ্রেট করে রেখেছি, সেই টমেটো পেস্টটা দিয়ে দিলাম। টমেটো পেস্টটা দিয়ে দেওয়ার পরে আরও 1 মিনিট ধরে মশলাটার সাথে টমেটো পেস্টটাও ভালো করে ভেজে নিলাম। দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো। সবগুলো মশলাকে একসাথে নেড়েচেড়ে ভাজতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এখন এতে কিছুটা জল অ্যাড করব। কিছুটা জল দিয়ে আমি মশলাটাকে একটু ভালোভাবে ঢেকে রান্না করব। যেহেতু পমফ্রেট মাছ নরম, সেহেতু মাছটাকে দিয়ে খুব বেশিক্ষণ রান্না করা যাবে না। সেই জন্য মশলাটাকে আমি একটু আলাদা করে জল দিয়ে ভালো করে ফুটিয়ে কষিয়ে নেব। এতে মশলাটার টেস্টটা খুব ভালো হবে। 1 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম, ঢাকনাটা খুলে দিলাম। এবারে মশলাটাকে মিডিয়াম ফ্লেমে আবার একটু কষিয়ে নেব। জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত মশলাটাকে কষাবো। এতে রান্নার টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। দেখুন কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। 3টে মাছের জন্য আমার খুব বেশি জলের দরকার নেই, গ্রেভিটা একটু ঘন ঘন হবে, সেজন্য আমি অল্প পরিমাণে জল দিলাম। এবার ঝোলটা ভালোভাবে ফুটে যাওয়ার পরে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি, যেন মাছগুলো দেওয়ার পরে আমার অনেকক্ষণ ধরে রান্না করতে না হয়। খুব ভালোভাবে কুক হয়ে যাবে। এখন আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। মাছগুলোকে একটু বারবারে একটু নাড়িয়ে দিচ্ছি, যেহেতু আমার ঝোলটা কম আছে, তলা থেকে যেন মাছটা প্যানে না ধরে যায়। হালকা হাতে মাছটাকে একবার আমি উল্টেও দিয়েছি। এবার দেখুন আমার গ্রেভিটাও শুকিয়ে এসেছে, আমার ঝোলটা একদম হয়ে গেছে। আপনারা এভাবে একবার রান্না করে দেখবেন, খুব অপূর্ব হয় খেতে এই পমফ্রেট মাছের ঝাল। উপর থেকে কিছুটা কুচনো ধনেপাতা ছড়িয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি। এখন আমার রেসিপিটা একদম কমপ্লিট। আমি এখন এটাকে নামিয়ে নেব। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ লাগবে। বাড়িতে অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন। সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না।